আল্লাহ তাবারক তাআলার কোরআন, সেই কোরআন যদি আপনার বলে ঐক্য হয়ে যাও, তাহলে ইমাম সাহেব যে বক্তব্যটা দিবে, ইমাম সাহেব যেভাবে নামাজ পড়তে বলবে সেইভাবে পড়তে হবে বাবা, তবেই হবে। কেননা মসজিদটা হলো খোদার ঘর, মসজিদটা হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, যে মসজিদের জন্য আল্লাহর নবী কাউমাউ করে কান্না করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিলেন, কাফেরের অত্যাচারে জুলুম করে দিয়েছিল কাফেরেরাও, আপনার যেন নবীর প্রতি আক্রমণ করেছিল। আল্লাহর নবী কেঁদেছিলেন, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহর হুকুম হয়ে গেল, বলে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাও, মদিনার দিকে চলে যাও। আল্লাহর নবী এক এক করে করে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহর নবী যখন মদিনায় গিয়ে হাজির দিয়েছিলেন, আল্লাহর নবীকে মদিনাবাসীরাও মারহাবা বলে মদিনাবাসীরা আমার নবীকে আপন করে নিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাড়িতে গিয়ে প্রথম প্রবেশ করেছিলেন, ওনার নাম আপনাদের জানা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আইয়ুব আনসারী। জোরে বলি সুবহানাল্লাহ। নামটা মনে থাকবে। নবী উটনির উপরে করে যাচ্ছিলেন, মদিনার সবাই বলছে হুজুর আমার বাড়িতে আসুন, হুজুর আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। আল্লাহর নবী বললেন না, সবার বাড়িতে যদি আজকে যাওয়াবো তো কেমন করে যাব বলো? সবাই ডাকলে আমাকে পাবে না, এই কারণে বলো না কেন কার বাড়িতে একাই বলো, কেউ কিন্তু আপনার বলতে পারে না, সবাই বলে আমার বাড়িতে আসুন। আল্লাহর নবী বললেন আমার উটটা যার বাড়িতে গিয়ে হাজিরি দিবে তার বাড়িতে আমি প্রবেশ করব। আল্লাহর নবীর উটনিটা এক পা দুই পা করে চলে গেলেন আইয়ুবের বাড়িতে। আল্লাহর নবী বললেন হে আইয়ুব আনসারী, আনসারী মানে হলো সাহায্যকারী। আল্লাহর নবী প্রথম আইয়ুবকে বললেন তুমি হলে সাহায্যকারী। আচ্ছা বলুন, আল্লাহ ব্যতীত কাউকে যদি সাহায্যকারী মানা যায় আর এতে যদি শিরক হয়ে যায়, তাহলে সর্বপ্রথম শিরক করলে আমার নবী করেছে। অনেকে বলছেন আল্লাহ বাদে কাউকে সাহায্যকারী মানা যাবে না, এরকম লোক আছে? আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী মানা যাবে না, কাউকে সাহায্যকারী বলা যাবে না, মাদাদগার কাউকে বলা যাবে না। তাই যদি হয় তাহলে আল্লাহর নবী বা কেন বললেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বললেন আনসারী, হে আমার সাহায্যকারী। আজকে মুসলমান ওই বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী এক পা দুই পা করে যাবার পরে আরাম করলেন, কিছুদিন আপনার কাটালেন। মদিনাবাসীরাও আমার নবীর প্রেমে মুগ্ধ, নবী পাক আলাইহিস সালামের কাছে যাওয়া আসা করেন। নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি। নবী গো আপনার পদতলে আপনার পিতা মাতা কুরবান হয়ে যাও। নবী মুস্তাফার কাছে সব বাবা চলে যায়। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন মক্কা শহর ছেড়ে কাবা ঘর ছেড়ে চলে গিয়েছিলেন, নবী আমার মদিনায় গিয়ে অঝর নয়নে কাঁদছেন, আল্লাহ তোমার ঘর কাবা শরীফকে আমি রেখে দিয়ে চলে আসলাম, যেই কাবাকে আমি তওয়াফ করতাম, যে কাবাকে দেখলে সওয়াব হতো, যে কাবার দিকে মুখ করলে নেকি হয়ে যেত। ওগো আল্লাহ ওই কাবাকে আমি ছেড়ে চলে আসলাম। এই বলে নবী আমার কাঁদে। মদিনার মানুষেরা বলল হুজুর আপনি কেন কাঁদতেছেন? আমার নবী বললেন আমার জন্মভূমি, আমার ভিটা, আমার বাড়িটাকে আমি ছেড়ে চলে এসেছি, তার একটা মায়া তো আমার কাছে থাকবে, তার সঙ্গে খোদার ঘর কাবা শরীফ রয়েছে, ওই কাবাটাকে আমি ছেড়ে চলে এসেছি আল্লাহর হুকুমে, এর জন্য মনটা যেন ভালো লাগে না। মদিনার মানুষেরাও আমার নবীকে বলেন হুজুর আর কাঁদতে হবে না, চোখের পানি আপনাকে ফেলতে হবে না, এখানেই থাকবেন, এই মদিনায় আপনি যেটা আমাদের বলবেন ওটা আমরা করিয়ে দেখিয়ে দেব। দয়ার নবী বললেন ঠিক আছে। আল্লাহর নবী মদিনার মানুষের কথা শুনে আপনার যেন কিছুটা হলে আপনার যেন নিজেকে আপনার যেন আপনার সুস্থি মনে করলেন। এক দুই করে করে কয়েক মাস কাটতে না কাটতে নবী পাক আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ গো আমি ফাঁকা জায়গায় নামাজ পড়বো, বাড়িতে নামাজ পড়বো। এই নামাজ পড়ার সঙ্গে মসজিদের নামাজ পড়া অনেকটাই তফাৎ আছে, কারণ হলো একা একা যদি মসজিদে নামাজ পড়া যায় আর আপনার যেন কি বলে বাড়িতে যদি পড়া যায়, একার সওয়াব হলো আলাদা, আর জামাতের সহিত যদি নামাজ আদায় করা যায় আমার আল্লাহর নবী বললেন তার আমল নামায় 27 গুণ নাকি বেশি দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চিন্তা করে বলেন আল্লাহ এ মদিনার সরজমিনে
উপস্থিত যখন হয়ে গিয়েছে, মদিনায় যখন হাজিরি দিয়ে দিয়েছি, ওগো আল্লাহ তোমার ঘর একটা মদিনার সরজমিনে আমি নিজে বানায়া দেব। এই বলে আল্লাহর নবী আপনার যেন চিন্তা করেন, নবী পাক আলাইহিস সালামের ব্যথায় ব্যথিত বুকে নিয়া মদিনায় ঘোরাঘুরি করেন। এমন সময় আল্লাহর নবী আপনার যেন মদিনার মানুষকে ডাক দিলেন, ও মদিনার মানুষেরা গো, একবার হলেও তোমরা আমার কাছে এসো। আল্লাহর নবী ডাক দেওয়ার পরে আপনার যেন একের পরে এক আপনার আসবে। আল্লাহর নবীকে আপনার যেন জিজ্ঞাসা করা হয়, নবী কেনই বা ডাকলেন গো? আল্লাহর নবী বলছেন, বলে শোনো, এ মদিনার সরজমিনে যখন উপস্থিত হয়ে গিয়েছি, মদিনাবাসী রে একটা খোদার ঘর নির্মাণ করতে হবে। আর নির্মাণ করার জন্য আমি নবী মুস্তাফা, আমার কাছে কোনো ব্যক্তিগত জায়গা আমার নাই যে আমি সেই জায়গাটা একটা খোদার ঘর বানায়া দেব। ও মদিনার মানুষ, তোমাদের কাউকে একটা জায়গা দিতে হবে। আমি যখন বলবো তখন তোমরা এসে দিয়ে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় মদিনার মানুষের আপনার খুশি হয়েছিল, নারাজ বাবা হয় না। তবে নবী আমার যেন সেই দিন আর ডাক দিলেন না। নবী আমার সেই দিন কথাটা এলান করার পরে দ্বিতীয়বার একদিন নবী পাক আলাইহিস সালাম আপনার যেন রাস্তার ধারে বসে রইলেন। নবীর চিন্তা হয়ে গেল, আল্লাহ আমি যে মদিনার মানুষকে বললাম একটা জায়গার জন্য, ওই মদিনার মানুষের এখনো পর্যন্ত ওই জায়গার জন্য আমাকে খবর দেয় না, আমার কাছে আসে না। আমি দেব বলে বাবা কেউ আসে না। কারণ হলো জায়গা জমি আর টাকা পয়সা এটা কিন্তু মানুষের কঠিন জিনিস বাবা, টাকা মহব্বতের জিনিস। পৃথিবীর বুকে নবী পাক আলাইহিস সালাম আপনার যেন সবার কাছে আপন হতে পারেননি। নবীর সাহাবারা আপনার যেন মানুষের কাছে আপন হতে পারেন নাই। অন্যান্য আপনার যেন তাবেঈনেরা মানুষের কাছে সবার কাছে আপন হতে পারে নাই। কিন্তু টাকা এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষ আপনার যেন আপন বানায়া নিয়েছে। এর জন্য বলে টাকা কঠিন জিনিস বাবা। দয়ার নবী দেখলেন, আল্লাহ এখনো পর্যন্ত মদিনার মানুষেরা আমার কাছে আসলো না। আল্লাহর নবীর দুই নয়নে পানি যেন আপনার টস টস করে জল জল করে উঠেছে। আল্লাহর নবী রাস্তার ধারে বসে বসে চোখের পানি ফেলায় নবী যেন কাঁদতে আরম্ভ করেছে। হায়রে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, নবী পাক আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ তোমার কোন বান্দা এখন আসবে, তোমার কোন বান্দা খাড়া হয়ে যাবে, আমাকে একটু জায়গা দেব বলে কথা দিয়ে দেবে। আমি সেই জায়গায় আল্লাহ তোমার ঘর জান্নাতি বাগান সাজায়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ আসে না, নবী মুস্তাফার চোখের পানি ঝরঝর করে ঝরে। আয় আল্লাহ এ মদিনার মানুষকে আমি একটু জায়গা করে দেব নামাজ পড়ার জন্য। আল্লাহর নবীর চোখে পানি দেখে রাস্তা দিয়ে আপনার যেন দুটো বালক আপনার যেন হেঁটে যায়। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওই বালক দুটো আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখে কেন পানি, আপনি কেন কাঁদেন, দয়া করে একটু বলবেন। আল্লাহর নবী বললেন, ও বালক আমার দুঃখের কথা তোমার কেমন করে বলবো বলো, কেন না আমার কথা বলে তো তোমার কাছে কি লাভ হবে বলো। ছেলে দুটো বলে, নবী গো দয়া করে বলুন বলুন, আপনি যদি বলেন তাহলে পরে চেষ্টা করব যাতে করে আপনার যে দুঃখ আছে সেটাকে নিবারণ করা যায়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ওগো নবী যে নবী পাক আলাইহিস সালাম ছাড়া তওবা কবুল হয় না। আজকে আমরা যারা তওবা করি বাবা, এইটা আপনার সাধারণ আমাদের তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই রকম করে আমরা তওবা করি না এই রকম করে বাবা তওবা করি। কিন্তু তওবার যদি সিস্টেম না হয় তাহলে তওবা কবুল হবে না। আল্লাহর কোরআন বলে না রে না, এই তওবা করলে তোমার তওবাতে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করবে না। যদি গুনাহ ক্ষমার জন্য আল্লাহ পাকের কাছে তওবা করতে হয় তাহলে যখনই তুমি গুনাহ করার পরে তওবা করবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আমার নবী পাক আলাইহিস সালামকে কালবে জেনে তোমাকে তওবা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ।
নবী মুস্তাফা হলেন এ নবী যে নবী পাক আলাইহিস সালামকে ধরে তওবা করতে হয়। আর আমরা কি তওবা করি দেখুন, শিখবো বলেছেন শিখুন, বলে তওবা আমার রসুলকে ধরে করতে হবে, রসুল আছেন কালবে মনে করে। যদি আপনি মনে না করেন হবে না। ভাই একটা কথা এখানে পয়েন্ট আপনাকে বোঝাই। এবার অনেকেই বলবেন তাহলে তো আমরা এতদিন ধরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি তওবা করে গেছি না, কি বলেন? হ্যাঁ, তওবা কিন্তু সেটাই, কিন্তু তওবা করার নিয়ম আছে। সে তওবা করার নিয়ম হলো আপনি যখন তওবা করছেন তো জানবেন নবী মুস্তাফা আমার তওবাতে সমর্থন করছেন, নবী আমার কাছে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা যদি আকীদা থাকে তবে কাজ হবে। কারণ কোরআন বলে নবী পাক আলাইহিস সালাম প্রত্যেকটা মুমিনের নফসের চাইতেও নিকটে। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন যে মুমিন যদি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কালবের চাইতে নিকটে থাকবেন। সূরা আহজাব 22 পারার 6 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এখন তওবা আপনি করছেন, রাসূলকে যদি না ধরে করেন হবে না। আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজে সালাম দেওয়া হয় কাকে দেন গো? সালাম দেওয়া হয় না, হয় না 5 ওয়াক্ত? হ্যাঁ, সালাম কাকে দেন? ডাইনে যারা মুক্তাদি আছে তাদেরকে কি সালাম দেওয়া হয়? বামে যারা মুক্তাদি আছে তাদেরকে সালাম দেওয়া হয় না। তাহলে সালাম কাকে দেন? তো বলছে কিরামান আর কাতিবিন আছে। জোরে বলা যাবে না? হ্যাঁ, আচ্ছা বলেন তো কিরামান কাতিবিনকে আপনারা কেউ দেখেছেন? এটা হাত তুলে বলতে হবে, দেখেছেন? কেউ দেখেননি? আচ্ছা যাকে দেখে কি বলে না দেখে সালাম দেওয়া হয়, যদি আল্লাহর ফারিস্তাকে না দেখে সালাম দেওয়া হয়, আমার রাসূলুল্লাহকে না দেখে সালাম দেওয়া হবে না? হ্যাঁ, এতে দ্বিমত কেন? বলছো নবী কি এখানে আছে নাকি তাই নবীকে সালাম দেব? আরে সালাম দেওয়ার জন্য কাছে লাগে না, আর সালাম দেওয়ার জন্য শোনা লাগে না। আমার আপনার কানের মতো কান নয়। বাড়িতে গিয়ে মৌলভী সাহেব বা তালবিল ইলম আদায়কারী গিয়েছে, বাড়িতে তালা লাগানো কেউ নেই, বাড়ির দরওয়াজাতে বাড়ি বাচ্চা আসসালামু আলাইকুম বলে না, বলে না? হ্যাঁ, আচ্ছা সালামটা কারে দেয়? দেওবন্দি হলেও সালাম দেয়, ফারাজি হলেও সালাম দেয়, সুন্নি হলেও সালাম দেয়। গেটে তালা লাগানো সালামটা দিলেন কারে আমাকে বলুন? উত্তর হবে হ্যাঁ, সালামটা দিলেন কারে? আর আমরা ইয়া নবী সালাম আলাইকা বললে বলছে নবী কি এখানে আছে নাকি তাই নবীকে সালাম দেব, নবী কি শুনতে পায় নাকি তাই সালাম দেব। আর তুমি দুটো চাল নেওয়ার জন্য 10 টাকা নেওয়ার জন্য বারবার গেটে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, কেউ নাই উত্তর না, আবার বলছে আসসালামু আলাইকুম। দিলেন কারে? প্রশ্ন জাগে না, জাগে না? হ্যাঁ, আমার নবীর কথা শুনলেই প্রশ্ন, নবীর কথা শুনলেই ব্যথা, আর বাড়িতে 10 টাকা নেওয়ার জন্য বারবার সালাম দিলে কোনো খবর নাই। মুসলমান, আমার আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জানে কান দিয়েছেন, বলে বাড়িতে কেউ নাই যদি সালাম দেওয়া হয় কেউ উত্তর দেয় না, আমার রাসূলুল্লাহ দিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ তোমার কাছে আছে, রাসূলকে যখন সালাম দিবে তো এক বচনে দেবে, অন্য কাউকে সালাম দিবে তো বহু বচনে দেবে। তো বলছে কিরামান কাতিবিন আছে, যেমন না দেখে সালাম দেওয়া হয় রাসূলুল্লাহকেও না দেখে সালাম দেওয়া জায়েজ আছে। এ নবী মুস্তাফা কাঁদছেন বাবা, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বাবা আপনার জানো অজর নয়নে কাঁদে। বালক দুটো বললো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন না কেন কেন কান্না করে। ছেলে দুটোর কথা শুনে নবী আমার বললেন, বালক রে এ মদিনায় আসার পরে আমার মনে বড় ইচ্ছা জেগেছে, একটা যেন খোদার ঘর নির্মাণ করব, আর খোদার ঘরে নামাজ পড়বে মানুষেরা, আল্লাহ পাকের বান্দারা, আমার উম্মতেরা একত্রিত হয়ে কাতারে জামাতে নামাজ পড়বে। আর কাতারে যদি নামাজ পড়ে নেয়, জামাতে যদি নামাজ পড়ে নেয়, আল্লাহ একাকি নামাজ পড়ার চাইতে 27 গুণ নেকি বেশি দেবে। আল্লাহ পাক মসজিদকে জান্নাতের বাগান বলেছে, আমার আল্লাহ পাকের নবী মুস্তাফা জানিয়েছেন মসজিদটা হলো খোদার ঘর। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এর জন্য কি কান্না করতে হয় নাকি? বলে কেন বালক, আমি তো এতক্ষণ পর্যন্ত মদিনাবাসীর কাছে
একটু জায়গার জন্য আবদার করেছি, এখনো পর্যন্ত কেউ আসে নাই। ছেলে দুটো বলে হুজুর আমাদের কাছে একটা বাসস্থানের জায়গা আছে, ওই বাসস্থানের জায়গাটা খোদার ঘর বানানোর জন্য দান করে দেব। যেই মসজিদে নামাজ পড়লে বাবা 50 রাকাত আপনার যেন নামাজ পড়ান, আপনার কি বলে 50,000 নামাজ পড়ে রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, ওই মসজিদের বাবা ঘটনা আপনাকে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই বাবাই কথা বললেন, আমার ছেলে দুটো যখন আপনার বলে দিল, নবী বললেন বালক রে, বাসস্থান মানে তোমরা যেই জায়গায় থাকো ওই জায়গার কথা বলো যে হুজুর, অন্য কোথাকার কথা বলি না। আল্লাহর নবী বললেন বলো, বললে বল, ওই জায়গা যদি আমি নেই, ওই জায়গায় যদি ঘর নির্মাণ করা হয়, আল্লাহর ঘর যদি বানানো হয়, তাহলে আজকে বল না কেন রে বালক, তোরা থাকবি কোথায় বল, বল তোদের বাবা কোথায়, তোদের মা কোথায়, আজকে একটু বল না কেন। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের বাবা মার কথা বললেন, এই কথা যেমনই বাবা ব্যথা উঠেছে। ছেলে দুটো বলে নবী গো, আজকে দুনিয়ার বুকে আমার বাবা নয়, দুনিয়ার বুকে আমার মা নয়, দুজনে আমাদের দুই ভাইকে ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে কবরস্থ হয়েছে। নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে জোড়ে ধরলেন, যার বাবা নয় মা নয় আমার রাসূলুল্লাহ তার আছে, বুকে আপনার যেন ধরে ধরেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এতিম ছেলে বলে মাথায় হাত বলায়া, আমার নবী বলছে ভালো করে আমার কাছে আয়, আজকে বাবা হারা মা হারা ছেলে তোরা রাস্তায় ঘোরাঘুরি করিস। আল্লাহর নবী কি বলেছি হুজুর, আব্বা মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। দয়ার নবী বললেন বলো, ওই জায়গা যদি তোর বাবা মা না থাকে, তোরা যদি আজকে দিয়ে দিস, কোথায় থাকবে বল। হাইরে নবীর প্রেমিক, হাইরে নবীর আশিক, নবীর দেওয়ানা। সঙ্গে সঙ্গে ছেলে দুটো আপনার জানা বলে কেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটা জায়গা পড়ে আছে। বলে কোনটা? আল্লাহ পাক একটা মরুভূমি দিয়েছে, আল্লাহ বড় একটা জমিন দিয়েছে, আল্লাহ বড় একটা পৃথিবী দিয়েছে। এই পৃথিবীর কোন স্থানে জমিনে মরুভূমির কোন প্রান্তরে আমরা দুটো ভাই চলে যাব, সেইখানে আমরা যেন রাতটা কাটাইয়া দেব। তাবুর তলে দুই ভাই যেন একে অপরে আমরা যেন শুয়ে থাকবো, দুজনে ওখানে রাত কাটাইয়া দেব। আর সকাল হলে দয়ার নবী গো আপনার দরবারে এসে আপনার কাছে হাদিস ও কোরআনের আলোচনা শুনে সারাটা দিন কাটায়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আইরে মোহাব্বতকারী নবীর প্রেমে মুগ্ধ হয়ে নবীর চোখের পানি বন্ধ করার জন্য ওই ছেলে দুটো আপনার যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে বলেছিল, বলে হুজুর গো ওই জায়গাটা আপনি নিয়ে নেন। আল্লাহর নবী বললেন বালক, না 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 না, ওই জায়গাটা তুমি আমাকে দিও না, ওই জায়গাটা খোদার ঘর বানানোর জন্য দিও না, যদি দিয়ে দাও তাহলে তোমাদের বাস করা কঠিন হয়ে যাবে। ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি আজকে না নেন তাহলে পারে আমরা যেন বড় আজকে নেকি থেকে দূরে সরিয়ে যাব। কেন না ওই জায়গাটা খোদার ঘর হবে। আর খোদার ঘর সম্পর্কে আল্লাহর নবী মুস্তাফা বুখারী শরীফের হাদিসের মধ্যে দুটো হাদিস দিয়েছেন। এক নাম্বার রাসূল আমার বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। অপর হাদিসে নবী আমার বললেন, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, কেউ যদি মসজিদকে সুন্দর বানায়া দেয়, মসজিদ যদি সুন্দর হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য সুন্দর জান্নাত বানায়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলে, যেই বান্দা আল্লাহর বান্দে 10 টাকা দিয়ে মসজিদকে সুন্দর বানিয়েছে, 500 টাকা দিয়ে মসজিদকে সুন্দর বানিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে হীরা মণি মুক্তা দিয়ে জান্নাত দান করবে। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, অপর হাদিস যেটা বললাম, আল্লাহর নবী বললেন, যত সুন্দর তোমার দ্বারাই মসজিদ হয়ে গেল, আমার আল্লাহ তোর চাইতে কোটি গুণে সুন্দর আল্লাহ তোমার জান্নাত বানায়া দিল। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ
মুসলমান আমার ভাইয়েরা, ছেলে দুটো খুব সুন্দর ভাবে আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ায় কয়েকদিনের জন্য এসেছি, আবার আমাদের সময় হলে দুনিয়া থেকে বিতাড়িত হয়ে চলে যাব। আল্লাহ ডাক হয়ে গেলে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবরে কয়টা প্রশ্ন হবে জানা আছে? তিনটা, চারটে কেন হয় না গো? তিনটা হয়, চারটে কেন হয় না? কোন মৌলভী সাহেব বলেছে? কোন মৌলভী সাহেব বলে নাই। তিনটায় প্রশ্ন কেন হয়, চারটে কেন হয় না? আবার যেন জিজ্ঞাসা করি আপনাকে, বলুন দুটা কি হয়? বলেন না, তাও বলবেন। কথা হলো দুটা হয় না কেন, চারটে হয় না কেন, তিনটেই কেন হয়? জান্নাত অত সহজ, ফুলসিরাতের উপরে 8টা প্রশ্ন হবে। এটা যদি বলি তো বুঝতে পারবেন, মৌলভী, মোল্লা, হাজি, গাজী, নামাজি যা আছে সব ধরা পড়ে যাবে ওখানে। মুসলমান, আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে, দয়ার নবী মুস্তাফার কাছে বালক দুটো সুন্দর করে আপনার কি বলে বলতেছে, বলে হুজুর, বলে জান্নাতের বাগান হবে, খোদার ঘর হবে। আজকে এইখানে এই সুযোগটা আজকে হাতছাড়া করতে চাই না। নবী বলছেন, তোমাদের বালক তোমাদের বাবা মা নেই, এত কেন মন মানসিকতা দেওয়ার জন্য? বলে হুজুর, আপনার মুখে শুনেছি আপনি না বলেছেন, বলে কে? আল্লাহ পাকের নবীকে বলেন, হুজুর গো, আপনি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। ওগো নবী গো, আপনি না বলেছেন, বলে মায়ের কদম তলে তোমাদের জান্নাত। হ্যাঁ, মার কদম তলে যদি জান্নাত হয়, এখন তো অনেক প্রশ্ন চলে আসবে, হুজুর এই কথাটা নবী বলেছেন, ঠিক আছে, অসুবিধা নাই, তবে কিছু কিছু মা যে এত খারাপ। গতকালকের খবর আপনারা হয়তো শুনেছেন, আমাদের 6 ঘড়ির, হ্যাঁ না, খবর একটা শুনেছেন কি জানি না। মানে নিজের একটা বাচ্চা ছিল, সে নিজে মারুক, কে মেরেছে বলতে পারছে না, তবে বাচ্চাটাকে মেরে দিয়ে একটা লোকের সঙ্গে ভেগে গেছে। ছোট্ট একটা কন্যা সন্তান ছিল। আচ্ছা বলেন, এই মা আবার কোন মা? অন্য লোকের সঙ্গে পালিয়ে গিয়েছে, তবে বাচ্চাটাকে মেরে দিয়েছে। আচ্ছা, আল্লাহ অত সহজে ক্ষমা করবে? এইরকম ছেলে যদি, মা যদি পালিয়ে যায় আর ছেলে যদি থাকে, আচ্ছা এ বলবে যে মায়ের কদম তলে জান্নাত? বলবে? হ্যাঁ, মায়েদের সম্মান সত্যিকার যদি আমরা জানতাম, কতটুকু জানেন? দেখুন মায়েদের মর্যাদা রাসূল আমার কত দিয়েছেন। আল্লাহর নবী আমার বললেন, শোনো, মা যদি তোমার মারা যায়, যেমন কদম তলে জান্নাত বলেছেন, বলে মা তোমার যদি মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, কবরে চলে গেল, আপনার কবরে যাওয়ার পরে তার হাড্ডি আপনার জানো শেষ হয়েছে, গোশত তো দূরের কথা, কিছু নাই। ওই মায়ের কবরে যাওয়ার পরে কোনো মানুষ যদি মায়ের কদম দিককার, মায়ের পায়ের দিককার মাটিতে হাত লাগায়া দিয়া হাতটা চুমা দেয়, আমার রাসূলুল্লাহ বললেন তোমার মায়ের কদম তলে তোমার চুমা দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বলেছে যে মা এমনই একজন, যারা মা হয়েছে তারা কবরে যাওয়ার পরেও এই মর্যাদা লাভ করবে। এটা হলো মায়ের মর্যাদা দিয়েছেন। এর জন্য রাসূল বলেছেন, মহিলারা হলো মর্যাদাবান আর পুরুষেরা হলো সুন্দর। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, কবরে 3টা প্রশ্ন হয়, 4টে হয় না, এই খবরটা কেন হয় না? নিতে হবে না? হ্যাঁ, নিতে হবে। আর নিতে গেলে দেখবেন কিছু নমাজি বাদ চলে যাবে, কিছু রোজাদার, হজকারী, জাকাতদার সব বাদ চলে যাবে। এমনই একটা জায়গায় চলে আসবো, এরা নামাজ পড়ে, হজ করে, জাকাত দিয়েও ওখানে গিয়ে পাত্তা পাবে না। তো 3টা প্রশ্নের কথা বলি, বালক দুটোর কাছে যাব। 3টা প্রশ্নের প্রথম প্রশ্ন কি হয়? মান রব্বুকা, নাকি বলেন? মান রব্বুকা, তোমার রবকে বলো। আপনি উত্তর দিবেন রব্বিয়াল আল্লাহ, নাকি?
এখন কথা হলো, এক আল্লাহকে মানার পরে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আর কিছুরই দরকার ছিল? ওখানে একটা প্রশ্ন হলেই তো হয়ে যেত নাকি? ফারিস্তাকে বলে দিতাম, এ ফারিস্তারা শোনো, আবার মা দিনুকা, তোমার ধর্ম কি বলার কি আছে, আমি তো এক আল্লাহকে মানি। তো ফারিস্তা বলবে হবে না। বলে কেন? এক আল্লাহকে মানার পরেও তোমাকে আবার ধর্মের কথা বলতে হবে। কোন ধর্মের ওপরে ছিল? আচ্ছা বলেন, যে ব্যক্তি নামাজি, এক আল্লাহকে স্বীকার করেছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আমাদের মধ্যে বহু এইরকম মুসলমান আছে, এরা বলে সব ধর্মই ঠিক। আছে না নাই? সব ধর্মই ঠিক। তুমি বলছো তোমার ধর্ম বললে হবে? আল্লাহ ওদেরকে এমনি বানালছে নাকি? বলে না, বলে না সব ধর্ম ঠিক। আচ্ছা, যারা বলছেন যে সব ধর্ম ঠিক, আচ্ছা তিনি আপনি ঠিক নাকি আল্লাহর কোরআন ঠিক? কোরআন তো বলে, যেই কোরআন মেনে আপনি মুসলমান দাবি করেছেন, এই কোরআন তো বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বলে নিশ্চয় মনোনীত পছন্দনীয় কোনো ধর্ম আল্লাহর কাছে থাকলে সেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। নাকি বলেন? হ্যাঁ, তাহলে ইসলাম ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। যে যা ধর্ম করে আপন করছে করুক, আমার আপত্তি নেই। তবে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে বলতেই হবে যে ইসলাম ধর্মটা হলো সঠিক ধর্ম, ইসলাম ধর্মটা আমার সঠিক ধর্ম। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বেলডাঙ্গার কাহিনী, এই কথাটা পরিপ্রেক্ষিতে বেলডাঙ্গার কথা বলতে পারি। বেলডাঙ্গায় যে ঘটনাটা ঘটেছে এটা খুব নিন্দনীয়, দুঃখজনক। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। কেন? তোমার ধর্ম যদি হয় তাহলে তুমি আল্লাহ কেন লিখলে ওখানে ভগবান লিখতে? হ্যাঁ, কত বদমাস দেখুন। আচ্ছা বলেন, যদি ভগবান ওরা লিখতো তাহলে মুসলিমরা কিছু বলতো, খ্রিস্টানরা কিছু বলতো, নাসারারা কিছু বলতো, ইহুদিরা কিছু বলতো? বলতো না। কেন? বলে তারা যাকে ভগবান বলে, সৃষ্টিকর্তা বলে মানে, আমরাও একজন আল্লাহ তাকে মানি নাকি? আমরা যাকে আল্লাহ বলছি তারা ওকে ভগবান বলছে। তাহলে তুমি যদি আমার ওই জায়গাতে আল্লাহ না বলে ওখানে ভগবান বলতে হয়ে যেত। এবার ওই জায়গার ক্ষেত্রে আর একটা আপনাকে বলতে পারি, আপনারা যে জলসা দিয়েছেন, এই জলসার গেট হয়েছে, এই গেটে যদি ওই রকম হিন্দু ভাইদের যদি কোনো অং শব্দটা আমাদের গেটে লেখা থাকতো, প্রথম প্রতিবাদ হিন্দুরা করতো না মুসলমান করতো? মুসলমান করতো না? আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের ধর্ম। যে আমাদের ধর্মে কোনো ধর্মের জিনিস আমাদের আনা যাবে না। কারণ আমাদের গেটে থাকলে হিন্দু ভাই তো দূরের কথা, প্রথম প্রতিবাদ আমাদের মুসলমানদের কাছ থেকে আসতো। তাহলে ওই রকম তারা যখন আল্লাহ লিখেছিল, প্রথম প্রতিবাদটা হিন্দুদের কাছ থেকে হওয়া দরকার ছিল। বলে তুমি ধর্ম করছো, এখানে পূজা করবা, এখানে ঠাকুরের কাছে যাবা, মূর্তির কাছে যাবা, প্রথম তুমি আজকে প্রতিবাদ করো মুসলমানদের আল্লাহ লফজটা কেন লেখা হলো? আজকে মুসলমানকে প্রতিবাদ করতে হচ্ছে। কেন মুসলমান প্রতিবাদ করতে যাবে? তুমি যদি সত্যিকারী ধার্মিক হও, তোমার ধর্ম যদি সঠিক হয়, তুমি যদি সনাতনী হও, তুমি যদি সনাতন ধর্মকে সঠিক বলে মানো, আমার আল্লাহ কেন লিখবা? তোমার ভগবান কেন তুমি লিখলা না? বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে, জনগণকে বুঝতে হবে। সত্যিকারী হিন্দু ভাই যারা ধার্মিক আছে তাদেরকে আপনি গিয়ে বলুন, তারাও এটাই বলবে, হ্যাঁ আমাদের প্রথম প্রতিবাদ করা দরকার ছিল। কারণ আমাদের ধর্মের কাজ, এটা রাজনৈতিক নয়, অন্য কিছু নয়। যেহেতু ওখানে করে পূজা হচ্ছিল আর গেটে এটা আপনার যেন দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা করে পরিকল্পিতভাবে এই কাজটা করেছে ওরা। তাহলে প্রশাসনকেও এটাই পদক্ষেপ নেওয়া দরকার ছিল, তাই তো? আমাদের লোককেই আমাদের প্রতিবাদ করতে হবে যারা ওই ধর্মের আছে। আজকে মুসলমান আমরা কোন জায়গায় আছি চিন্তা করুন। আলহামদুলিল্লাহ, এর জন্য আমরা মুসলমান, আমরা বলবো আমাদের ধর্ম সঠিক ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য বলছি, এক আল্লাহকে মানার পরেও তোমাকে ধর্মের কথা বলতে হবে। বন্ধুগণ আমার ভাইরা, লক্ষ্য করুন, তাহলে আল্লাহকে মানার পরে ধর্ম যদি ঠিক না থাকে জান্নাত পাওয়া যাবে? ও যদি নমাজ রোজা হজ জাকাত করে বাতিল হবে না? হবে না? এই সমাজে আমাদের এরকম লোক কিছু আছে না নাই?
আছে, বাতিল হয়ে যাবেন। আমার বার্তা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা নামাজ রোজাকারী লোক, আপনার আল্লাহ এ ভক্ত লোক, আল্লাহ মানেন, আপনাদের জবান দিয়ে কখনো এটা যেন বের না হয়ে যায় বলে সব ধর্মটাই ঠিক। তাহলে দুটোতেই হয়ে যেত, ধর্ম পেয়ে গেলাম আবার এক আল্লাহকে পেলাম নাকি? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি আগে বলেছি শিক্ষামূলক কিছু কথা বলবো। 3 নম্বর প্রশ্ন হবে মান নবিউকা, তোমার নবীকে বলো। প্রশ্নটা এভাবেও আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বলে তোমাকে যখন কবরে দেওয়া হবে, ওই কবরে দেওয়ার পরে আজকে তোমাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, বলো যেই তোমার এখানে করে দর্শন করতেছো এই সম্পর্কে তুমি কি জানো বলো। প্রত্যেকটা, আমি কারো বিরোধিতা করে বলতে চাই না, প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা পন্থী একটাই বাক্য বলবে যে আই হুয়া মুহাম্মাদুর রাসূল। বলবে না? বলবে না? এটা অন্য কেউ নয়, এটা হলেন নবী। ইশারা করে বলা হবে আপনার জন্য এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল ওই কবরে আমার নবী সম্পর্কেও জিজ্ঞাসা হবে। তাহলে দুটোতে সমাপ্ত হতে পারত, হলো না কেন? বলে এই কারণে হলো না, বলে ধর্ম আর এক আল্লাহকে মানলেও শুধু হবে না, কারণ যতক্ষণ আমার নবীকে না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন না। আমার নবীকে না মানলে আপনি মুসলিম হতেই পারেন না, এর জন্য আমার নবীকে লাগবে। আচ্ছা, একটু জোরে বলতে হবে, নবী আমার কিসের তৈরি গো? হ্যাঁ, নূরের তৈরি না? আচ্ছা দেখি আপনারা দাঁড়িয়ে থাকতে পারেন কত ব্রাদার ইসলাম মজার সময় হাজরাত। আচ্ছা, মানুষ কিসের তৈরি? মানুষ হলো মাটির তৈরি। আচ্ছা, মানুষ যদি মাটির তৈরি হয়, আমার নবী মানুষ ছিলেন না জিন না ফারিস্তা? নবী আমার, আমি বলেছি নবী আমার মানুষ, জিন না ফারিস্তা? 3টা অপশন। এখানে আপনি নবীকে জিন বলতে পারেন না, নবীকে ফারিস্তা বলতে পারেন না, নবীকে মানুষ বলতেই হবে। মানুষ সন্দেহ নাই, নবী মানুষ। মানুষ মানুষ যুবকদের ব্রেন ধোলাই করার রাস্তা, যুবকদের ব্রেন ধোলাই করার রাস্তা। যারা আমাদের হানাফি ঘরের ছেলেদেরকে ব্রেনটাকে ধোলাই করেছে, তাদেরকে এভাবেই ধোলাই করেছে, বলছে মানুষ হলো মাটির তৈরি। মানুষ যদি মাটির তৈরি হয়, ভালো করে বুঝবেন, তাহলে নবীও হলেন মানুষ, তো নবী কিসের হবে? আচ্ছা, কথাটা পাল্টিয়ে যাচ্ছে না? কিছু মনে নেবেন না, পাল্টাচ্ছে না? মানুষ যদি মাটির হয়, নবী যদি মানুষ হন, এবার নবীকে বাদ দিয়ে যদি বলি আমি মৌলভী সাহেব, আমিও মানুষ, তাহলে আমি কিসের তৈরি? তখন কি বলবেন? মাটির বলবেন না? যদি ডাক্তারকে নিয়ে এসে বসানো যায়, তো ডাক্তার একজন মানুষ, ইনি কিসের? বলবেন মাটির। পীর সাহেবকে নিয়ে এসে যদি দেওয়া যায়, ইনি কে? বলে মানুষ, তাহলে ইনি কিসের? মাটির। সাহাবীদেরকে স্বয়ং যদি নিয়ে এসে হাজির করা যায়, বলে ইনি কে? বলে মানুষ, ইনি কিসের তৈরি? বলবেন মাটি। নবীকে নিয়ে এসে হাজির করলাম, ইনি কে? তো বলে মানুষ, ইনি কে? তো এবার বলছেন নূর। পাল্টিয়ে যাচ্ছে না কথাটা? পাল্টাচ্ছে না? শুনুন, চিন্তার কোনো কারণ নেই, ভালো করে বুঝতে হবে ভাবছি আমার ভাইরা, তাহলে বুঝে যাবেন আসলে কি জিনিস আছে এখানে। আর সূরা রহমানের 27 পারা, সূরা রহমানের 14 নম্বর আয়াতে এটাই আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে মানুষ হলো মাটির তৈরি। মানুষ হলো মাটির তৈরি, শুকনো ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। তাই আল্লাহ সূরা রহমানে বলছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, মানব জাতিকে আল্লাহ বলছেন আমি শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি, অর্থাৎ মানুষ হলো মাটির তৈরি। এবার বলুন, এতটুকু যদি বুঝিয়ে আপনাকে বলি, কালকে বলবেন মাওলানা রফিকুল যা বুঝিয়েছে আপনি সবাই না হলেও কিছু মানুষ আমার পক্ষে বলবে উনি কোরআন থেকে দলিল দিয়েই বলেছেন, অতএব নবীকেও মাটি বলতে হবে। হ্যাঁ, আপনি তো আর দ্বিতীয় আয়াত জানেন না, আর দ্বিতীয় আয়াত আপনি শিখেননি, আর চেষ্টাও আপনি করেননি। আর মানুষের ব্রেনে আছে, সবার ব্রেনে এটাই আছে, মানুষ কিসের তৈরি? বলে মানুষ হলো মাটির তৈরি। হ্যাঁ,
এর জন্য চটচট করে মাটির বলে দেবেন মুসলমান, এর দলিল আপনাদেরকে নিতে হবে। এই দলিল একটু দিয়ে যাই, কোরআন থেকে দলিল দেব, আলগা অন্য কোথা থেকে নয়। মানুষ কিসের তৈরি, কোরআন থেকে দলিল দেব। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আজকে মানুষ কিসের তৈরি, নবীকে কি বলে প্রশংসা করতে হবে, কোরআন কি বলেছে ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তবে বক্তব্যকে নিয়ে যাব, একবার দরুদ পড়বেন, ফয়সালা দেব, বালক দুটোর জীবনীটা নিয়ে যাব। ঝমঝম করে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम सभा से निकालो पाक नामे मोहम्मद हरदम सभा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अच्छा, মানুষ শুধু মাটির তৈরি, এই কথাটা যদি চিপস মনে করেন তুলে ফেলে দেন, ব্রেন মনে করলে তুলে ফেলে দেন। মানুষ শুধু মাটির তৈরি না। কোরআন দলিল 30 পারা মনে রাখুন, সূরা আলাক আয়াত নাম্বার 2, রব তাআলা তিনি বলেন খলাকল ইনসানা মিন আলাক। যে ভাইরা বাপজিরা মানুষ মাটির তৈরি বলে বোঝায় তাদেরকে বলছি, আপনাদেরকেও বলছি, সকলকেই। আল্লাহ কোরআন শরীফ সূরা আলাক 30 পারার 2 নম্বর আয়াতে বললেন, মানুষকে আমি বানিয়েছি রক্ত এবং পিণ্ড দিয়ে। মনে থাকবে কি দিয়ে বানিয়েছেন? একটু জোরে বলা যাবে না? রক্ত এবং পিণ্ড দিয়ে। আর সূরা রহমানে কি বলেছেন? মাটি দিয়ে। আবার আল্লাহকে মনে রাখবেন, আল্লাহকে জিজ্ঞাসা করা হোক, আল্লাহ বলো তো দেখি তোমার কোরআনে কি দলিল আছে মানুষ আর কিসের তৈরি? কোরআন আবার উত্তর দিবে নুতফা, বলছে মানুষ হলো নাপাক বীর্য, নাপাক পানির তৈরি। আর একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলুন। আরে সুবহান আল্লাহ বলবেন তো সওয়াব হবে, আল্লাহু আকবার বলবেন তো সওয়াব হবে। যদি সুবহান আল্লাহর এই ধ্বনি হয়, আমার পিছনে যদি পিঁপড়ে থাকে তাও ভয় করবে না, করবে? মুসলমান শুনুন, বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী, হাজারের অধিক বেঈমান আবু জাহেলের লোকেরা ছিল। তবু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই যুদ্ধে জয়লাভ করে এসেছেন। এর জন্য যখনই ধ্বনি দিতে হবে একটু জোরে আওয়াজ করতে হবে, মুখ খুলতে হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করুন, তাহলে মানুষ হলো নাপাক বীর্যের কটা হলো? যদি আমি রক্তপিণ্ডকে 2টো ধরি, 4টে, যদি একটা ধরি তাহলে 3টে, নাকি বলেন? যদি মনে না রাখেন সব বেকার হয়ে যাবে, কিন্তু 4টে হলো। মুসলমান নবীকে বোঝাবো সব। এখন আবার যদি একটু ইশারা করে চলে যাই, আমাদের আদি মাতা হযরতে আদম নবী আলাইহিস সালামের বিবি হাওয়া। আচ্ছা, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিসের তৈরি? হাড়ের তৈরি না? আদম আলাইহিস সালামের বিবি বাতির হাড়ের তৈরি না? আদম আলাইহিস সালাম হাড় থেকে তৈরি করেছেন। আচ্ছা, আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা তিনি কি মানুষ নন? মানুষ। আচ্ছা, তিনি যদি মানুষ হন তাহলে তিনি কেন হাড়ের তৈরি? তাহলে বোঝা গেল মানুষ মাটিরও তৈরি, রক্তপিণ্ডেরও তৈরি, নাপাক পানিরও তৈরি, হাড়েরও তৈরি। আপনি মাটি মাটি করতে করতে আমার নবীকেও মাটি বলে দিলেন। হ্যাঁ, ওই একটা ছাড়া দ্বিতীয় তো শিখেননি, একটা ছাড়া দ্বিতীয় তো পড়েননি। এর জন্য বলছেন, আসলে শুনুন, মানুষ শুধু মাটির না, এটাই বলবেন মানুষ শুধু মাটির তৈরি না। তাহলে এতগুলো জিনিস থাকলো, নবীকে কি বলে ডাকবো? এবার শুনুন,
নবীকে কি বলে ডাকবেন, নবীকে কি করে প্রশংসা করবেন, এটাও আমি বলবো না, এটাও আল্লাহ পাকের কোরআন বলবে। আচ্ছা, আমি এতক্ষণ যে দলিল দুনু কোরআনের বাইরে দিয়েছি, হ্যাঁ, আপনারা দেখে নেন, পেয়ে যাবেন। যদি কারো সন্দেহ হয় জেনে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, পালিয়ে যাওয়ার লোক আমরা নই। স্টেজে বসে আছেন সভাপতি সাহেব, আমাদের এলাকার নাইম রাজা মাদ্দাজিল্লাহুল আলী, জানেন আপনাদের প্রিয় ইমাম। শুনছিলাম এখানে এসে ওনার গুণগান করছিলেন, মকবুল ভাই এসে হাজিরি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ না, এলাকায় হাজরাতগণ আছেন, জেনে নেবেন, জানবেন আমাদেরকে দিয়ে, অসুবিধা নাই। তাহলে আমি যে দলিলগুলো কোরআন থেকে দিলাম, আচ্ছা বলেন, এরপরে কি আপনারা কোনোদিন বলবেন মানুষ শুধু মাটির তৈরি? বলবেন? কিন্তু এর আগে ব্রেনে ছিল আমাদের যে মানুষ শুধু মাটির তৈরি, নাকি বলেন? হ্যাঁ, হক কথা বলতে হবে। এর জন্য নবীকে নিয়ে চলে গিয়েছি। চলুন এবার একটু ইশারা করে বলে দিই, আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো কোরআন দিয়েছো, তোমার কোরআন কি ফয়সালা দিয়েছে, নবীকে কিভাবে মানবো, নবীকে কিভাবে জানবো, নবীকে কিভাবে আজকে প্রচার করব? কোরআন বলতেছে হা হা, বলে শোনো, আমি নবী পাক আলাইহিস সালামকে বানিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আদম নবী থেকে এখনো পর্যন্ত মায়ের কোলে যিনি জন্ম নিলেন মানব হয়ে, তিনি হলেন মানুষ, মাটির তৈরি, অসুবিধা নেই। তবে আদম পয়গম্বরের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেননি আদমকে নূর বলে প্রশংসা করো, হযরতে ঈসা আলাইহিস সালামকে প্রশংসা করতে বলে বলেননি যে নাকে নূর বলে প্রশংসা করো, ইব্রাহিম খলিলুল্লাহকে প্রশংসা করার সময় বলেননি নিজে নূর বলে প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, আখেরি জামানার নবী, সমস্ত নবীদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে বলে আল্লাহ কোরআন শরীফে সূরা মাইদার আয়াত নম্বর 15-তে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বললেন আমার নবীর যদি প্রশংসা করতে হয় তাহলে নূর বলে করো, কেননা নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি জ্যোতি আলো, আর সেই জ্যোতি আলোটা হলো আমার রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল সাহাব জিন্দাবাদ, জলসা কমিটি। মুসলমান, তাহলে কথা হলো আল্লাহ যে বলে প্রশংসা করতে বলেছে ওটা করবো, নাকি বলেন? তাহলে আল্লাহ প্রশংসা নূর বলে করতে বললেন। যেমন সারা পৃথিবীর সবাই মানুষ হতে পারে, সবার মধ্যে মাটি থাকতে পারে, কিন্তু প্রশংসা হবে আলাদা। কেমন হবে? এবার দেখেন, এই সামিয়ানার তলে যারা বসে আছেন এখানে কি সবাই বক্তা? হ্যাঁ, এখানে সবাই বক্তা না, এখানে কি সবাই শ্রোতা? সবাই শ্রোতা না, ভালো করে বুঝুন। ঈদের নামাজ পড়েন এক এক করে করে, ধরে রাখলাম 5000 মানুষ এক আপনার আসমানের নিচে জমিনের উপরে, এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে ঈদগাহে ময়দানে, সবাই কি ইমাম? সবাই কি মুক্তাদি? একটা ইমাম, বাকিগুলো মুক্তাদি। আল্লাহ বলছেন আদম থেকে এখনো পর্যন্ত মায়ের কোলে মানুষ হয়ে যারা আসলো সব মানুষ, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অসাধারণ, আমার নবী হলেন নূরের তৈরি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি বুঝতে না পারে, কি করতে মাদ্রাসায় পড়েছি? হ্যাঁ, কি করতে পড়েছি? শুধু একটা আয়াত পড়ার জন্য বলে না। এর জন্য আপনাদেরকে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলে আলোচনা করিয়েন না। এবার ইনাদের যুক্তিটা কি জানেন? ইনাদের যুক্তির, আচ্ছা শুনতে খারাপ লাগছে, হ্যাঁ, ইনাদের যুক্তিটা কি? বলে মাটি বললে নবীর সম্মান বাড়ে আর নূর বললে কমে যায়। কেন কমে যায়? ওদের ভিডিও আছে। কেন কমে যায়? বলছে আদম নবী মাটির তৈরি আর ফারিস্তারা হলো নূরের। তো আদম আলাইহিস সালামকে সাজদা করতে বললেন, কাকে হুকুম দিলেন? ফারিস্তাদের। তাহলে নূরকে হুকুম দিলেন মাটিকে সাজদা করা। তো যাকে সাজদা করা হয় তার সম্মান বাড়ে না কমে? বেড়ে যায়। তো রাসূল কি বলে, আদম পয়গম্বরকে সাজদা করেছিল কারা? ফারিস্তারা। আর ফারিস্তারা হলো নূরের তৈরি, অতএব নূরের চাইতে মাটির সম্মান বেড়ে গেল না? ইনাদের যুক্তি, অতএব নবীকে মাটি বললে সম্মান বাড়বে, যেহেতু ফারিস্তা নূরের তৈরি। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা হলো ভুল বুঝানো। কারণ এটাও দলিল আপনাকে কোরআন থেকে দেব, নেবেন তো?
দুটো আয়াত দেব, যে আয়াত পড়ে ওয়াজ শুরু করেছি আর এখন একটা আয়াত দেব। মুসলমান, আল্লাহ পাক কাকে সাজদা করতে বলেছেন? মাটিকে না আদম নবীকে? আদম আলাইহিস সালামকে। কোরআনকে বলুন, কোরআন তুমি উত্তর দাও। কোরআন বলবে, সূরা বাকারায় স্পষ্টভাবে মহান রব্বুল আলামিন বলেছেন, ইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। আল্লাহ কি বললেন? ইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু, যখন আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বললেন মালাইকাতি ইসজুদু তোমরা সাজদা করো, কাকে সাজদা করতে বললেন? আদমকে না? আদমকে। আচ্ছা বলেন, এখানে মাটিকে সাজদা করতে বলেছে? হ্যাঁ, মাটিকে সাজদা করতে বলেনি। তাহলে বোঝা গেল আল্লাহ পাক মাটিকে সাজদা করতে বলেননি, বরং বলেছেন কাকে? আদম আলাইহিস সালামকে। তো আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি। ইনারা বলবেন যে আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি। আরে বেওকুফ, আদম আলাইহিস সালাম মাটির তৈরি বলে বলেননি, আদম আলাইহিস সালামকে আল্লাহ একজন মানব বানিয়েছেন তাই বলেছেন। উনি একজন মানুষ, তাই মানুষের মর্যাদা বেশি, মানবের মর্যাদা বেশি। বলে মানবের মর্যাদা কত বেশি? সূরা 3-এর যে আয়াতটা পড়ে বক্তব্য শুরু করেছি, আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি যত কিছু সৃষ্টি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি করে মানবকে তৈরি করেছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তাই আল্লাহ বলছেন, আরে ফারিস্তা, আমি আদমকে বানিয়েছি তোমাদের চাইতে মর্যাদা দিয়ে বানিয়েছি। অতএব আদম একজন মানুষ, ওই মানুষকে সাজদা করো, তাজিমি সাজদা করো, তাবুদি নয়, যাতে মানুষের মর্যাদা বেড়ে যায়। আমি আল্লাহ যেহেতু মর্যাদা দিয়েছি, হ্যাঁ ফারিস্তা তোমরাও দাও, যেহেতু মানুষের মধ্যে আমার রসুলকেও মানুষ বানাবো। বলা যাবে না? মুআজ্জাজ সামাইনা হযরত, যাই হোক আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে বিরাদার ইসলাম। তাহলে আমরা কি লক্ষ্য করব? আমাদের আকীদাগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আমরা যেগুলো বলি হাদিস ও কোরআনের অনুসরণ অনুকূল, হাদিস ও কোরআনের মধ্যে থাকলে সেগুলো আমরা মেনে নিই। ব্রাদার, এইরকম করে যদি আপনাকে যুক্তিতর্ক হাদিস ও কোরআনের অনেক দিয়ে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ব্রাদার ইসলাম। আর একটা বলেই আমার জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা অন্য কিছু নয়। ভাইরা, আমার নবী যা করেছে তা করব বলবেন না, নবী যা করতে বলেছেন সেটা আপনারা করবেন। তো যাই হোক, কেন এটাও বলবো সুযোগ পেয়ে গেলে ইনশাআল্লাহুল আজিজ। তবে ওই বালক দুটোর কথাই গিয়েছিলাম ভাবছি আমার ভাইরা। তো লক্ষ্য করুন, আজকে যে মসজিদ খোদার ঘর, সে মসজিদের কথা বলতেছিলাম। তবে আজকে আপনাদেরকে একটু বলবো, কবরে 3টে কথা বলেছি, যে বালক দুটো আজকে জায়গা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। মসজিদে নববী তৈরি হয়েছে বাবা, যেইখানে নামাজ পড়লে আল্লাহ পাক অনেক অনেক সওয়াব দান করে। সেই মসজিদের ঘটনাটা আরেকটু আপনাকে আমি তুলে ধরবো। তবে এইখানে অনেক বাপজিরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, অনেক আমার সমবয়স্করা আছেন, ডানে আমার মা বোনেরা আছেন, বসে আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আলোচনা শুনে আকীদা পুক্তা করে নেবেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবেন। আপনারা এদিক ওদিক করবেন না, কারণ কান দিয়ে কোনো লাভ হবে না। তবে আলোচনা নিয়ে যাওয়ার আগে ছোট্ট করে যোগ্য বাপের, যোগ্য ছেলে, যোগ্য বেটা, যোগ্য বোন কেউ যদি আপনারা যদি থাকেন, একটু চট করে আমি আপনাদের কাছে ঈদগাহের জন্য, উন্নতির জন্য সামান্য একটু সময় নিয়ে আপনাদের কাছে একটু হাতটা বাড়িয়ে দেব। আপনাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আমি আলোচনা নিয়ে যাব, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছিলাম বাবজি আমার ভাইরা। এর জন্য একটু আসুন, আমার মহাব্বত, রসুলের মহাব্বতে চটচট করে আমরা একটু ধান এগিয়ে এসে প্রথম নম্বরে আল্লাহ রসুলকে সামনে রেখে 1200টা টাকা রসুল পাক সাল্লামের 12 রবিউল আউয়ালে নবী আমার আবির্ভাব হয়েছেন, এর জন্য আপনাদের কাছে একটু আবদার করলাম। কোনো ভাই, কোনো বাপজি যদি থাকেন, প্রাথমিক অবস্থায় প্রথমেই আপনাকে একটু দিতে হবে। আপনার জন্য খাস করে দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। মা বোনেরা আছেন, একটু আসা যাবে না? কোনো একটা বাপ, কোনো একটা ভাইরা, কোনো একটা মা বোনেরা একটু চট করে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, মাত্র 1200 টাকা থাকলে দেবেন, না হলে হাজরাতকে বলে যাবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার নামে লিখে রাখবে, আপনি পরে দিয়ে দেবেন। সেটা আপনার নাম আবার যেন
ওখান থেকে মুছিয়ে দেওয়া হবে। ব্রাদার, একটু দয়া করে মায়া করে, মনে করবেন একটা জায়নামাজ কেনার মতো একটা টাকা দিচ্ছি, মরে গেলে একটা কাফনের টাকার মতো একটা টাকা দিচ্ছি, এমন কিছু বেশি নয়। তাই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বাপজি আমার ভাইরা, একটা নাতে রসুল আপনাদেরকে শোনায় আর আপনারা এগিয়ে আসুন। আজকে কোনো অহংকার করে লাভ নাই। কবি এর জন্য বলছে, মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার, ওগো মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মাটির দেহ নিয়ে তোমার ওগো কিসের এত অহংকার, আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারখান। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব কষিবে রে। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব কষিবে রে। আর 4 দিন কার দিন লোম কষিবে, 5 দিনে মগজ গলে ছারখার। আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। জোরে বললাম বাবজি আমার ভাইরাও। তাহলে আপনাদেরকে শোনাচ্ছিলাম, ওই বালক দুটো বাবা আপনার যেন কান্না করে বলেছিল, হুজুর আজকে আপনি দেরি করবেন না, এই জায়গাটা আপনি নিয়ে নেন। আর যদি জায়গাটা নিয়ে নেন তাহলে পরে আমাদের সব হবে। আমার বাবা মা কবরে চলে গিয়েছে আর কবরে থেকে সবটা পেতে থাকবে। দয়ার নবী মায়ার নবী আজকে তিনাদের কথা শুনে অবাক হয়ে বললেন, ভালো করে রাত্রি কাটাবে তাঁবুর তলে, আর সকাল হলে আমার দরবারে এসে হাদিস ও কোরআনের আলোচনা করে জীবন কাটাবে। এইভাবে কতদিন চলবে? ওনারা বলেছিলেন, বলো হুজুর গো আজকে চিন্তা করবেন না, রুজির মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রুজি দেবে, অসুবিধা নাই। কেউ তো হয় একটু সুখে খাবে, কেউ একটু কষ্টে খাবে, এটাই। তবে আমার বাবা মা যখন আমাদের দুনিয়া দেখিয়ে দিয়েছেন, আমরা চাই এই সাদকা হয়ে আমার বাবা মা যেন জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এখন মরণ হলে কবরে কালকে যেতে হবে, আমাদের জন্য কবর খোঁড়া হয়ে যাবে, কাফন কিনা হবে, আমাদের এইভাবে আপনার যেন কবরে দেওয়া হবে, আমাদের জন্য বাবা কেউ থাকবে না। তবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, কেউ 1 দিন দোয়া করবে, কেউ 2 দিন দোয়া করবে। আল্লাহর নবী বললেন, বালক আয় রে, এমন একটি জায়গা, এমন একটি জায়গা বানাবো যে জায়গায় 1 রাকাত নামাজ পড়বে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সবটুকু তোমার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেবে। তবে চিন্তা করো না, করো না, এসবের ওসিলায় তোমার বাবা মা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান গো আমার ভাইয়েরা, দয়া করে মায়া করে গিয়ে আসতে হবে। তাই দয়ার নবী আমার যেন ছেলে দুটোকে নিয়ে মাথায় হাত বুলাইয়া দিয়াও আপনার যেন কাছে নিয়ে বললেন, ভালো আজ থেকে তোরা আমার দরবারে থাকবি, আর কোথাও যাবি না, আর তোদের কোথাও যেতে হবে না। আজকে মুসলমান সেই ছেলে দুটোকে কাছে নিয়ে আপনার যেন বড় করেছিলেন। নবী আমার বললেন, শোনো আজ পৃথিবীর বুকে তোমাদেরকে থাকতে হবে, এমন একটা দিন আসবে তোমাদের কাছে অনেক কথা অনেক মানুষ তোমাদেরকে শুনিয়ে দেবে, তবে তাদের কথায় তোমরা কান করবে না। আর যদি কান করো তবে হবে না, কারণ ঈমান আর আমল হলো আলাদা। পৃথিবীর মানুষ মনে করে অনেকেই আপনার যেটা হলো কবরে যাওয়ার পরে আমাদের আমলের কথা জিজ্ঞাসা হবে। না 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 না, আমাদের কবরে আমলের কথা নয়, আমাদের কবরে ঈমানি কথা জিজ্ঞাসা করা হবে। মুসলমান আমরা যারা এখানে বসে আছি, অনেকে নামাজ পড়ি, অনেকেই পড়ি না। আবার যারা নামাজ পড়ে তারা 5 ওয়াক্ত পড়তে পারি না, কাজাও হয়ে যায়, হয় না? হয় না? আপনাদের পার্শ্বে এখানে জলঙ্গি নাকি বলেন? আচ্ছা, এখানে করে একজনের একটা ভিডিও শুনছিলাম, তার নাম হলো শাহানুর, আপনারা চিনেন হয়তো অনেকেই, এইদিকেই বাড়ি। উনি একটা বক্তব্য দিয়েছেন
কি বক্তব্য দিয়েছেন জানেন? শুনলে আপনি অবাক হবেন। বলে 4 ওয়াক্ত নামাজ পড়েন আর 1 ওয়াক্ত পড়ে না। 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না, এটা হলো ইনি সাহেব বলেছেন। আর একটা জঙ্গিপুরের বলেছেন, উনি যে নামাজ পড়ে না। এরা যদি কোটি কোটি টাকা রোজগার করার প্রত্যেক দিন দান করে, কাবাতে যেয়ে যদি সাজদা করে, তবুও তারা মুসলমান না, তারা কাফির কাফির কাফির। এই কথাটা যদি সুন্নি কোনো মৌলবি বলতো, উঠে পড়ে লাগতো, ভিডিওগুলো লোককে দেখাতো আর বলতো দেখো সুন্নি মৌলবিরা শুধু কাফের বলে। আর উনি বলেন এখানে হাত বাঁধা লোক। বুঝেছেন? বুঝতে বাকি আছে? এখানে হাত বাঁধা লোক বলছে 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না, এ হলো কাফের কাফের কাফের। আচ্ছা বলেন তো, আমাদের নামাজ কি কাজা হয় না? হয় না? হয় না? হয়। আচ্ছা যারা নামাজ পড়ে না এরা কি তাহলে মুসলমান নয়? আজ তারা কাফের বলে ফতোয়া দিল, আপনাকে আমাকে সমস্ত মুসলিম জাতিকে আজকে কাফের বানিয়ে দিল। মনে হচ্ছে তারাই মুসলমান আর মুসলমান নাই। এ বার্তা তো আপনারা পাননি, এ খবর তো আপনারা পাননি, জানেন না। আজকে কাফের ফতোয়া তারা দিয়েছে। তারা বলছে যদি স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী নামাজ পড়ে, স্বামী যদি না পড়ে, স্বামী যদি পড়ে, স্ত্রী যদি না পড়ে, এরা হলো তালাক। আচ্ছা বলেন, এরা যদি তালাক হয়ে গেল তাহলে পড়া ছেলেগুলো কি হবে? হ্যাঁ, নামাজে পড়ে না, ও যদি কাফের হয়, এখন বিয়ে করলো নামাজ পড়ে না। আহলে হাদিসদের এইরকম আছে না নাই যে নামাজ পড়ে না? এরকম লোক আছে না নাই? এখন ওই যুবক ছেলে বিয়ে করলো, বিয়ে করার পরে তার একটা বাচ্চা হলো, তাহলে বিয়ে করার পরে যদি ও তালাক হয়ে যায়, নামাজ না পড়লে কাফের, তালাক হয়ে যায়, তো বাচ্চা কি হবে? এখন ফতুয়াগুলো হিসাব করে দিতে হয় ভাবছি। মুসলমান, এগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে হবে না, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তবে কবরের কথা বলেছিলাম, আর একটা আপনাদেরকে উত্তর দিয়ে দেব। একটা কোনো ভাই এখান থেকে 500 টাকা একটু দেব বলবেন? 500 টাকা মাত্র, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের জন্য খাস করে দোয়া হবে। মাত্র একটা ভাইকে বলবো 500টা টাকা একটু সাদকা করে যাবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনাকে দলিল দেব। এবং শাহানুর যা হাদিস চুরি করেছে, এই হাদিসটাও আপনাকে শোনাবো। কোন জায়গাটা চুরি করেছে এটা আপনাকে শুনিয়ে দিয়ে যাবো, ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ না? তবে হাদিস চুরি করলে আপনার যেন পার পেয়ে যাবে না। মুসলমান, হাদিস চুরি করা খুব কঠিন। আল্লাহর নবী এক বলবেন আর আপনি আর এক প্রচার করবেন, এটা তো হয় না। এটা যদি করে থাকেন তাহলে আপনাকে জাহান্নাম যেতেই হবে, কোনো উপায় নেই। হাদিসটা চুরি করেছে, এর জন্য হাদিসটা শোনাবো। একটা খোদার বান্দা মাত্র 500 টাকা ইনশাআল্লাহুল আজিজ দিয়ে চলে যাবেন। মুসলমান, আমার নবী পাক আলাইহিস সালাম বললেন, মান তারাকা সালাতাল আসরে মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি নামাজকে তারাক করে দেয়, ছেড়ে দেয়, নামাজ যদি না পড়ে, নামাজকে কাজা করে দেয়, ওই ব্যক্তি হলো অত্যাচারী, জুলুমকারী, অন্যায়কারী, গুনহগার। আর ইনি বললেন মান তারাকা সালাতাল আসরে, লফজটা চুরি করে বললেন মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, নবী বলেছেন ওই ব্যক্তি কাফের কাফের কাফের। নাউজুবিল্লাহ। নবী আমার কাফের নামাজ ছেড়ে দেওয়ার জন্য বলে নাই, আল্লাহর নবী আমার বলেছেন অত্যাচারী, জুলুমকারী। এটাকে যদি কোরআনের সঙ্গে মিল করেন, কোরআনের আয়াত দেখেন, তাহলে বুঝে যাবেন। কোরআনে একটি আয়াত উযু সম্পর্কে আছে, ওযু সম্পর্কে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন। আচ্ছা বলেন, আমরা যখন নামাজের জন্য দাঁড়াই তখন চেহারা ধুই না নামাজের জন্য মনস্থ করি, নিয়াত করি তখন চেহারা ধুই? কথা বোঝা যাচ্ছে না? মুসলমান, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইজা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম। আল্লাহ বললেন যখন তোমরা নামাজের জন্য, কুনতুম মানে দাঁড়ানো, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, ধোও তোমরা নিজের চেহারাকে। আচ্ছা বলেন, ধোও তোমার নিজের চেহারাকে,
এই নমাজে দাঁড়িয়ে চেহারা ধোয়া হবে? হ্যাঁ, তাহলে এখানে যে কুমতুম মানে খাড়া হওয়া দরকার ছিল, যে নমাজের জন্য খাড়া হবে, তো বলছে এখানে খাড়া হওয়া মানে নিলে হবে না। এখানে মানে নিতে হবে যখন তুমি নামাজের জন্য ইরাদা করবে, নামাজের জন্য তুমি মনস্থ করবে, নামাজের জন্য তুমি যাব ইচ্ছা করবে, তখন তুমি নিজের চেহারাটাকে ধুয়ে নাও। ওই রকম রসুল বললেন ফাকাত কাফারা, রসুল্লাহ বললেন এখানে কাফারা শব্দের মানে কাফের নেওয়া হবে না, এখানে কাফারা শব্দের মানে নিতে হবে যে অত্যাচারী জুলুমকারী গুনহেগার। কোরআন হাদিস যদি সঠিকভাবে না বুঝি তাহলে হবে না বাপ, হ্যাঁ না? তো ওই বাচ্চা দুটোর নাম আর বাচ্চার বালকটার নাম বলবো, তিনজনে 100 করে টাকা একটু দিয়েন তো, থাকলে মাত্র 100 করে টাকা একটু দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ, না হলে এসে দিয়ে যাবেন, আমাকে নয়, ঈদগাহের জন্য সাদকা করে যাবেন। ওই বালক দুটো কে, যে আজকে নবী মুস্তাফার মদিনাতে গিয়ে নবী যখন চাইলেন প্রথম দিলেন, ওই বালক দুটোর নামটা বলবো আর বালক দুটোর বাবার নামটা আপনাকে জানিয়ে দেব ইনশাল্লাহ আজিজ। তবে একটু যাবে না, সুবহানাল্লাহ, আল্লাহর নবী যে বালক দুটোর কাছ থেকে জায়গা নিয়ে মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদের পাশে আপনার দেখে যে আপনারা জানেন ওখানে রিয়াজুল জান্নাহ আছে না নাই? এটাকে নবী জান্নাত বলেছেন। পৃথিবীর বুকে 3টে জায়গাকে নবী আমার জান্নাত বলেছেন, জান্নাতের বাগান বলেছেন মুসলমান। তার মধ্যে একটা হলো এখানে, এটার নাম আপনাদেরকে বলেছি। নাম্বার 2 আল্লাহর নবী বলেছেন আল মাসাজিদু ফি রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বললেন আর একটা জায়গা, সেটা হলো খোদার ঘর, আল্লাহ পাকের ঘর। नारे रिसालत या रसूलल्लाह, मसलाक आला हजरत जिंदाबाद, जलसा कमेटी जिंदाबाद, मौलाना मोहम्मद हसनुज्जमान रिजवी साहिब जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूलल्लाह। मुसलमान जय হোক। সুমিষ্টি ভাষী বক্তা, জীবনী বক্তা এসে উপস্থিত। আমি একটু জীবনীর সঙ্গে আকাইদ আপনাদের কাছে তুলে ধরেছিলাম, শেষ করে দেব নাতে রাসূলটা বলে। তবে খবরদার মুখ দিয়ে এ কথা কোনোদিন বলিয়েন না কে যে নবী যা করেছেন তা করব, এ কথা বাপ বলিয়েন না কোনোদিন। আপনাদের দিকে এরকম আছে না নাই? নবী যা করেছে তা করব, সাহাবীরা যা করেছে তা করব, নচেত করব না। একটু জোরে বলতে হবে, আছে না নাই? ভয় করছেন? ভয় করছেন? মুসলমান সব দেশে সব রকম আছে, কিন্তু হক কথাটা বলতে হবে। আমার বলার উদ্দেশ্য যে বুঝতে তো ভুল হতে পারে আপনারও, নাকি? হ্যাঁ, সেটা তো জানতে হবে। আচ্ছা, নবী যা করেছেন তা করব না নবী যা করতে বলেছেন তা করব, দুটো কি একই জিনিস? হ্যাঁ, তাহলে আপনারা আমরা কি করে বলি যে নবী যা করেছেন তা করব? নবী যা করেছেন তা যদি করতে হয়, নবী যটা বিয়ে করেছেন আপনারা করতে পারবেন তো? হ্যাঁ, সম্ভব হবে না। কেন? নবী যা করেছেন তা করবেন। নবী আমার 11টা বিয়ে করেছেন, কটা করে বিয়ে করেছেন আপনারা? হ্যাঁ, একটা, প্রয়োজনে দুটো, নাকি বলেন? ব্যতিক্রম হয়, আবার 4টেও আছে, হ্যাঁ না? তবে 11টা নাই, আছে নাকি? 11টা নাই। তাহলে নবী যা করেছেন তা করব বলা যাবে না, নবী যা করতে বলেছেন তা করতে হবে। নাম্বার 2, এই কথা আমরা যখন সুন্নিরা অনেক কাজ করি তখন তারা বলে নবী তো সালাম দেয়নি, কোনোদিন সালাম করেনি, সাহাবীরা করেনি, আমরা কেন করব? আচ্ছা, এমন কোন একজন সাহাবীর নাম বলেন যে সাহাবী রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে টাকা নিয়েছেন? জানা আছে কারো? থাকলে বলবেন। আমি আপনাদেরকে এখানে করে ওই সাহাবীর নাম যদি বলে দেন যে সাহাবী নামাজ পড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এত টাকা ডিমান্ড করে টাকা নিতেন, আমি তাকে 10,000 টাকা আজকে এখনই দিয়ে চলে যাব। যদি কারো মনে থাকে এরকম সাহাবীর নাম বলেন তো। আছে? শুনেছেন কোনোদিন এইরকম ওয়াজ যেমন সাহাবী নামাজ পড়িয়ে টাকা নিয়েছেন? আচ্ছা বলেন, যে মৌলভী সাহেব বলছেন যে সাহাবীরা যা করেছে তা করব, নচেত করব না, তাহলে ইমামতি করে টাকা নেওয়া বন্ধ করতে হবে না? হবে না? আপনাদের মতে কি বলে? বন্ধ করতে হবে না? তাহলে বুঝতে হবে
যে সাহাবীরা যা করেছে তা করব বললে প্রথম তুমি চালু করো, বিনা পয়সায় ইমামতি শুরু করো, তারপরে দেখা যাবে। মসজিদে ইমাম থাকবে টাকা না দিলে? বলবেন তার তো সংসার আছে, পেট আছে, তো সাহাবীদের ছিল না বুঝি? হ্যাঁ, হিসাব করে কথা বলুন। সাহাবীরা যা করেছে আপনার দ্বারা সম্ভব নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা বললেন, আংটিতে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফার সাহাবী আবু বকর লিখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ওয়াজ সুন্নিরাও করে, এ ওয়াজ দাবন্দিরাও করে, এ ওয়াজ লামাঝাবিরাও করে। কিন্তু বলুন তো সাহাবী কেন বাড়তি করলেন? তো জাহান্নামী হলেন না? আরো কাছে হলেন কেন? ওটা ছিল মহব্বতের কাজ। হ্যাঁ, আর আপনি না জেনে বলছেন নবী যা করেছে সাহাবীরা যা করেছে তা করবো না, চেত করবো না। এটা সম্পূর্ণ ভুল। এটা আপনাকে বলতে হবে নবী যা করতে বলেছেন করব, সাহাবীরা যা করতে বলেছেন করব। সাহাবীরা এমন কাজ করেছেন, নবী আমার দেখেছেন হ্যাঁ বা না কোনোটাই বলেননি, ওটা উম্মতে মুহাম্মাদির জন্য জায়েজ হয়ে গেছে। মুসলমান যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হযরত চলে এসেছেন, সময় বেশি নষ্ট করব না। আপনারা একবারে কোকিল কণ্ঠে সুমধুর মিষ্টি ভাষায় আলোচনা শুনবেন। হ্যাঁ না, আমি শুধুমাত্র কোরআন থেকে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে শ্রেষ্ঠ জাতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। বুঝে নেন আল্লাহ পাক আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে মর্যাদা দান করেছেন, আমরা যেন সেই দিকে লক্ষ্য রাখতে পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, খোদার কাছে ক্ষমা প্রার্থী। ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য করছি।